উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রান্না করি, এভাবেই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি তো এখানে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিয়েছি, আরও আধা ঘন্টা মতন রেখে দিলে আরও ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই সেই জন্য 5 মিনিট রেখে দিয়েছি। আর এখানে অলরেডি তেল গরম হয়ে গেছে। আর উনুনে রান্নার কিন্তু স্বাদটাই আলাদা, যাই বলো আর তাই বলো, উনুনে রান্নার স্বাদটাই কিন্তু পুরো বদলে যায়। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাংস আমি কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে মাংসটাকে কষতে হবে। তো মাংসটা কিন্তু ঢাকা দিয়ে কষলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো আমি একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব যাতে তলায় না লেগে যায়। বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। সেই জন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে কষে নিতে হবে। তো এখানে দেখো মাংস কষতে কষতে আমার মাংস তেল ছেড়ে দিয়েছে। মাংস তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু কষতে বাকি আছে, আরও কষতে হবে, আরও অনেকটাই তেল ছাড়বে, তখন কিন্তু জল ঢেলে দেব। তো মাংস যেহেতু হাফ আমার কষে গেছে, তা সেই জন্য এবার থেকেই ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। আগে থেকে আলুটাকে ভেজে রেখেছিলাম, তো আলুটাকে এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাও কষিয়ে নিতে হবে। তো আমার মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। তো চলো জল ঢেলে দিই। তো মাংসতে আমি জল ঢেলে দিয়েছি। তো মাংসটা একটু জল সিদ্ধ কমে গেলে আমি তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইরকম মাংসের কালারটা এসেছে দেখো। এখনও কিন্তু নামাইনি, এবার নামিয়ে নেব। পুরো কষা কষা করেছি, বেশি ঝোল করে নিই। তো চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মাংসে ফাইনালি হয়ে গেছে, এটাই হলো ফাইনাল লুক। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর অবশ্যই বেশ ভালোই খেতে হবে। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।